তো কালী পুজো উপলক্ষে কিছু বাজারঘাট করেছি। আজকে গেছিলাম বাজার করতে বনগাঁতে, তো এখান থেকে নিয়ে এসেছি। এই যে এটা আমার বরের জন্য একটা ফুল হাতা গেঞ্জি, আর সামনে আমরা একটু ঘুরতেও যাব, তার জন্যও কিছু কেনাকাটা হয়েছে। আর এটা হচ্ছে প্যান্ট। সব প্যান্টগুলো না ঢিলা হয়ে গেছে, মানে এত রোগা হয়ে গেছে প্যান্ট আর হচ্ছে না, তো তার জন্য এই প্যান্টটা কেনা হয়েছে। আর নিয়েছি একটা শার্ট, এই যে একটা শার্টও নিয়েছি বড়মশাইয়ের জন্য। আর কি আছে আর এখানে নিয়েছি আমার ছেলের জন্য একটা ক্লিপ, আর এই সুন্দর শাড়িটা নিয়েছি আমার জন্য। তো কালকে এটা পরবো আর কি, কালী পুজো কালকে, তো তার জন্য আর কি এটা পরবো কালী পুজোতে, সেই জন্য এই সুন্দর শাড়িটা কিনেছি। তো অবশ্যই জানিও যে শাড়িটা কেমন হয়েছে। এখানে 12টা কেলে আছে। আচ্ছা, তো এগুলোই আজকে বাজারঘাট করেছি। আর কালী পুজোর ঘুরতে যাওয়া উপলক্ষে কী কী বাজারঘাট করলাম তো সবই তো শেয়ার করে দিলাম। আর কালী পুজো উপলক্ষে যে সাদা শাড়িটা কিনেছি ওটা কিন্তু আমি রাত্রেবেলা পরবো। আর এখন যে ভিডিওটা দেখছো এটা ছিল 10ই মার্চ মঙ্গলবার, বেলা এখন 12টা। তো এরকম সময় কিন্তু আমি চলে এসেছি আমার ছোটো জায়ের বাড়িতে, যেহেতু আমিও পুজোর উপোস রয়েছি। তো পুজোর কিছু কাজকর্ম আছে, সব গোছান গাছানোর ব্যাপার আছে, তো সেগুলো একটু হাত লাগাবো হাতে হাতে। তো সেই যেটা কাজটা করতে লাগলাম সেটা হলো লুচি করার জন্য আটাটা মেখে নিলাম। আর একটু এগিয়ে রাখারও চেষ্টা করা হচ্ছে, যেহেতু দুটো পুজো, মানে বাড়িতে মায়ের দুটো পুজো হবে, তো সেক্ষেত্রে মেলা কাজ না, আর বিকালের দিক থেকে তো কাজটা এগাতে পারবো না। তো যথারীতি ওই সব সেরে এখন কিন্তু বিকালবেলা গড়িয়ে এসেছে। আর বিকালবেলা এখন যাওয়া হবে গঙ্গাবরণ করার জন্য। তো আমি কিন্তু এই সাদা শাড়িটা পরেছিলাম প্রথমে, তারপরে ভাবা হলো যে সবাই বলছে যে সবাই এত সাজুগুজু করছি, তুমি কেন করছো না। তার কারণ হলো আমার তো কাছাকাছি বাড়ি, তো আমি একটু ভাবলাম যে গঙ্গাবরণটা করে এসে আমি সাজুগুজু করে একেবারে বাড়ি থেকে চলে যাব। আর ওরা তো অনেক দূর থেকে এসেছে, সেই জন্য ওরা একেবারে শাড়ি টাড়ি নিয়ে রেডি হয়ে এসেছে। আর দেখো সবাই কিন্তু সাদা শাড়ি পরে নিয়েছে একেবারে গঙ্গাবরণে যাওয়ার জন্য। আর মাথায় ফুল টুল দিয়ে সব রকম সাজুগুজু একদম কমপ্লিট। আর আমিও দেখো দিদিভাইয়ের একটা শাড়ি পরে নিয়েছি, দিদিভাই বলছে যে এটা পরতে, তো সেই জন্য এই শাড়িটাই পরলাম। আর এইটা পরে কিন্তু আমি গঙ্গাবরণে যাব। আর দেখো সবাই মিলে একটু সেলফি তোলাও হচ্ছিলো, সাথে একটু ভিডিও করেও নিচ্ছিলাম। আর এখন দেখো গঙ্গাবরণের মুহূর্ত, তো এটা হচ্ছে আমার ছোটো যা আর একটা হচ্ছে আমার মেজো যা। তো দুজনে মিলেই, যেহেতু দুটো মা, তো দুটো মায়ের মানে বরণ করতে তো দুজন লাগে, তো দুটো কুলো আর কি সাজাতে হয়, বরণ ডালা সাজাতে হয়, তো সেজন্যে দুটো কুলো আর কি দুই জায়ে মাথায় নিয়েছে। আর দেখো আমরা এখন যাচ্ছি গঙ্গাবরণের উদ্দেশ্যে। তো পাশেই, খুব একটা বেশি দূরে নয় গঙ্গাবরণ করতে যেখানে যাচ্ছি, তো সেখান থেকে খুব একটা বেশি দূরত্ব তো নয়। তো সেই জন্য, আর দেখো এটা হচ্ছে আমার জায়ের পিসি, তো খুব সুন্দর নাচতে পারে। আর এটা হচ্ছে মৌ, মৌ খুব বারবার করে জোর করছিল নাচার জন্য, যেহেতু আমি খুব একটা ভালো নাচ গান করতে পারি না, তো সেই জন্য আর ওই বিষয়গুলোতে গেলাম না। আর এই দেখো দুজনে আমরা রাত্রেবেলা ছবি তুলছিলাম। আর এখানে বসেছিলাম হচ্ছে আমার বাবা মায়ের জন্য, তো ওরা তো খুব একটা ভালো চেনে না এখানে। আর রাত্রেবেলা যেহেতু, তো ভুলে হয়, বাবা হয়তো একটু চেনে, মা তো একদমই আসেনি কখনো, তো সেই জন্য আর কি বসেছিলাম যে কখন আসে ওদের জন্য। আর এখন যে কাজটা করছি এটা হচ্ছে, দেখো ধান থেকে চাল বার করছিলাম, মানে যে আছে না 108টা করে চাল বার করতে হয়, তো সেটা করতে কিন্তু প্রচুর সময় লেগে যাচ্ছিলো। তাই এখানে প্রথমে 4-5 জন আমরা বাজছিলাম, কিন্তু সবাই এত ব্যস্ত হতো, সবাই মানে বেরিয়ে গেছে, তো আমরা দুজনেই শেষে বাজছিলাম। আর এখানে দেখো আমার দুষ্টু খেতে বসেছে আমার মায়ের সাথে, আর এদিকে আমার বাবা মা আর দুষ্টু একসাথে খেয়ে নিচ্ছে, যেহেতু ওর বাবা তো কখন খাবে তার তো ঠিক নেই, আর আমি তো আজকে উপোস রয়েছি, তো সেই জন্য মায়ের সাথে খেয়ে নিল। আর এদিকে আমার কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি আর পিসি শাশুড়ি সবাই একসাথে বসে গল্পগুজব হচ্ছিলো, আর আমরা দুই যাই এদিকে সেলফি তোলাতুলিও করছিলাম। কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু তো বাকি আছে, পুজোরকে শেষ হয় তো মোটামুটি করছি, তার ফাঁকে ফাঁকে একটু ছবিও তুলে নিচ্ছি। আর এই যে মায়ের সামনে বসে একটু ফটো তুলে রাখছিলাম, মানে স্মৃতি রাখার জন্য। আর এখানে করছিলাম আর কি সিন্নি, তো এটা ব্রাহ্মণ বলেছিল যে মানে এরকম কাঁসার বাটিতে করে দুটো কলা, একটু দুধ আর আটা দিয়ে এখানে রাখতে, তো সেটাই আর কি আমি করছিলাম। আর ওটা যা আদারওয়াইজ যেটা থাকছে সেটা হচ্ছে ব্রাহ্মণ করে নেবে। আর এখন আমি বসেছি বানাতে 56 ভোগ। তো 56 ভোগ আমি কিন্তু একা করছিলাম না, আমার মেজো যাও মিলেও হাত লাগিয়েছিল, তো দুজনে মিলেই এই 56 ভোগটা তৈরি করছিলাম। আর এই 56 ভোগটা বানানো কিন্তু বেশ যথারীতি টাফ, খুব ছোট্ট ছোট্ট করে ফলগুলো কাটতে মানে বানাতে হয়েছিল। আর হয়েছিল হচ্ছে যে মানে সমস্ত আর কি 56 রকম করে সমস্ত রকম কিছু কিছু দিতে হবে, তো অনেকটা ছোট ছোট না করলে না এরকম প্লেটে সাজানো মানে কি খুব টাফ ব্যাপার হয়ে যায়।
তো এইভাবে আর কি করছিলাম। আর এখন এই যে বসেছি, পুজোয় বসেছি। ওই যে লাল শাড়িটা কিন্তু আমি, আর তার আগে দেখো আমার ছোটো যা, পেছনে আছে মেজো যা, পিসি শাশুড়ি, মামি শাশুড়ি, অনেকেই আছে। তো অনেকজন সবাই মিলে আমরা ছোটো পুজোয় বসে গেছি। আর এখন হচ্ছে মায়ের পুজো। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमे बन्धनाय मित्रमुक्षी अमामृतम् ओम शिवाय स्वाहा। আমার নাম। আর এখন হচ্ছে হোমযজ্ঞ। তো এই হোমযজ্ঞটা হতে প্রায় 3টে 10-15 মতো বেজে গেছে। তো অনেকটা প্রায় 4 প্রহর ধরে পুজোটা হলো। তো এখন শেষের দিকে পুজোর শেষের দিকে এখন। আর এখনই আমাদের মাকে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে। তো দেখো তার জন্য মাকে আর কি নামাচ্ছে বরণ করার জন্য। আর আমাদের এই মাকে কিন্তু সূর্য ওঠার আগে বিসর্জন দিতে হয়। তো তার জন্য একটু তাড়াহুড়ো করা হচ্ছে। এবার লাস্টে বরণ শেষে হবে বিসর্জন মায়ের। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এখন দেখো মায়ের বিদায় হবে, মায়ের বরণ চলছে।